কে তুই? বল কে তুই? তুই যার ওপর ঈমান রাখিস, যার কিতাবের ওপর ঈমান রাখিস, আমিও সেই খোদা ও তার কোরআনের ওপর ঈমান রাখি। তোর মতো আমিও কোরআনে হাফেজ। কেউ আমার থেকে আমার ছেলেকে আলাদা করতে পারবো না। আমি ওরে নিয়ে যাবো, কেউ আটকাইতে পারবো না। চাচি যায়েন না। আপনারা কেউ আমি না বলা পর্যন্ত সামনে অগ্রসর হবেন না। বিজয়, তুমি আমার সাথে আসো। জি। বালিটা বের করো। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. رشي والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأقمام والحب ذو العصف والريحان. يا الله يا رحمن يا ستار يا كريم يا الله يا رحمن يا ستار يا كريم يا غفور رحيم. يا الله يا الله يا الله তুমি رحمن الرحيم তুমি غفور الرحيم তুমি رحمن الرحيم. يا رحمن يا ستار يا قهار يا غفار يا مؤمن يا محيمن يا عزيز يا جبار. يا الله تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. কে তুই? বল কে তুই? বল কে তুই? বল কে তুই? তুই যার ওপর ঈমান রাখিস, যার কিতাবের ওপর ঈমান রাখিস, আমিও সেই খোদা ও তার কোরআনের ওপর ঈমান রাখি। তোর মতো আমিও কোরআনে হাফেজ। কি মনে করেছিস তোর এই সব আমাকে কাবু করবে? শোন, আমিও জিন জাতির তান্ত্রিক, অনেক বড় তান্ত্রিক। তুই যা করেছিস আমার জ্ঞান তার উপরে। তুই আমাকে কি বাঁধবি? আমাকে তুই বাঁধতে যাতে না পারিস সেই ব্যবস্থা আগেই করে রেখেছি। দেখ তোর এই আগুন আর বালুর উপর থেকে কিভাবে আমি আশ্বাস চাই। কি হচ্ছে সব? এটা কি করে সম্ভব? ওর সমস্ত শক্তি দিয়ে লড়ছে। তুমি যদি কোরআনের হাফেজ হয়ে থাকো তাহলে তুমি তো একজন ঈমানদার। তুমি কি জানো না একজন ঈমানদার কাউকে কষ্ট দিতে পারে না? আমি তো সুমনকে কষ্ট দিই না, আমি ওকে সবসময় আদর করি। কবরের ভেতরে ওর পাশ ছিলাম, নইলে তো ভয়েই মরে যেত। কি নাম তোমার?
সাইয়ারা। সাইয়ারা? তুমি ছেলে না মেয়ে? বলতে পারো বয়স্ক। তুমি তুমি সুমনের উপর ভর করলে কেন? ও আমাকে ডেকেছিল। একটা বাচ্চা ছেলে তোমাকে ডাকলো আর তুমি তার শরীরে প্রবেশ করবে? অনেক আগেই আমার স্বামী মারা গেছে, একমাত্র ছেলেটাও মারা যায়। ছেলের সৎকার করে ফিরছিলাম, তখন সুমন আমাকে ডাকে, আমি আসি। ওরে দেখা আমার ছেলের কথা মনে পড়ে। তখন থেকে ওরে আমি ছেলের মতো ভালোবাসি। ও আমার ছেলে, ওরে আমি নিয়ে যাব। ওকে নিয়ে যাবে মানে? কোথায় নিয়ে যাবে? ওরে আমার কাছে নিয়ে যাব। এখানে ওর মা আছে, তার কি হবে? সে তো সুমনকে খবর দিছিল, তার কাছে তো সে মহিলা গেছে। ও না হয় ধৈরা নেবে, সুমন মহিলাই গেছে। এটা কি করে হয়? সে কিভাবে ভাববে তার ছেলে মারা গেছে? স্যার, সুমনের মা যে ধরে নেবে সুমন মরে গেছে, এটা তো আসলে এই জিনের সাজানো নাটক। তার কারণে এসব ঘটনা ঘটেছে। এই যে মাদ্রাসায় চুরি, সুমন আজ পর্যন্ত জীবনে কখনো চুরি করেনি। মাদ্রাসায় কেন চুরি করেছে? কারণ কি? কারণ মাদ্রাসায় সুমনের কাছে কোনোভাবে যেতে পারছিল না জিন, যে কারণে সে চুরির বাহানা দিয়ে মাদ্রাসা থেকে ওকে বের করে এনেছে। সবকিছুর পিছনে এর হাত আছে, এই জিনের। আমি তোমাকে অনুরোধ করছি, তুমি সুমনকে ছেড়ে দাও। দেব না, ওর মায়ের অনেক কষ্ট হবে। কিছুতেই দেব না। সুমন আমার, সুমন আমার সন্তান। ওকে আমি আদর করে রাখলে রাখবো। ওনাকে বলুন সুমন আমার ছেলে, আমি তাকে মায়ের মতো ভালোবাসি, অনেক ভালোবাসি। সুমন আমার কাছেই ভালো থাকবে। তোমার আর কিছু বলার আছে? জি না। বেশ, আমার পক্ষে কোনো মাকে এ কথা বলা সম্ভব নয়। তোমার যা ইচ্ছে সুমনের মাকেই বলো। স্যার, কি বলছেন আপনি সব? আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। স্যার 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 স্যার, কি করছেন আপনি সব? স্যার, আপনি আমার কথা শুনুন। তুমি বুঝতে পারছো স্যার, না? এটা করবেন না স্যার, আপনি আমার কথা